আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকের পর্বে শিং মাছ পরিষ্কার করে দেখাবো। এখানে আমি 2 কেজির উপরে শিং মাছ নিয়েছি। এখন 2 টেবিল চামচ লবণ দিয়ে দিব। মাছগুলো যেহেতু জীবিত, কাটার সময় হাতে কাটা লেগে যেতে পারে, তার জন্য লবণ দিয়ে একটি বড় পাত্রে রেখে দিয়েছি। আপনারা ছোট পাত্র হলে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আমি বড় পাত্রে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। লবণ দেওয়ার জন্য মাছগুলো মারা গিয়েছে। আগে থেকে আমি কুসুম গরম পানি একটি পাত্রে নিয়েছি। এখন এখানে একে একে মাছগুলো দিয়ে দেব। সম্পূর্ণ মাছগুলো দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। খেয়াল রাখবেন, বেশি গরম পানি হলে মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। কুসুম গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। এরপরে মাছটা আমি তুলে নিয়ে পানি থেকে কেটে আপনাদের দেখিয়ে দিলাম। মাছটা উল্টিয়ে নিয়ে মাছ বরাবর ছুরি দিয়ে কেটে হাত দিয়ে চেপে এভাবে উপর থেকে কাঁটাটা উঠিয়ে নিব। আপনারাও চাইলে এভাবে সহজে কাঁটাটা ছাড়িয়ে নিতে পারেন। এরপরে ময়লা বের করে নিব। মাছের মাথার অংশ থেকে এভাবে কেটে নিব। হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে কিন্তু মাছটা কোনো প্রকারই নরম হয় নাই এবং মাছের রং ও কালার কোনোটাই নষ্ট হয় নাই। এরপরে আপনাদের মাঝে আমি পরিষ্কার করে দেখিয়ে দেব। এখন একটি মাছ নিয়ে আমি এখানে আপনারা নর্মালি যে হাঁড়ি পাতিল মাঝি ছোপা, একটি সফট ছোপা হাতে নিয়ে এভাবে ঘষে মাছটি পরিষ্কার করে দেব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেখতে থাকুন। দেখতে দেখতে এক সময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আমার নতুন দর্শক যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটি লাইক ও কমেন্টে আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে। আমার মাছের এক পিঠ পরিষ্কার করতে সময় লেগেছে 10 থেকে 15 সেকেন্ড। এরপরে উল্টিয়ে নিয়ে পরিষ্কার করে নিব। আপনি যদি আমার এই টিপস ফলো করে পরিষ্কার করে নেন, অল্প সময়ে আপনিও পারবেন অনেকগুলো মাছ পরিষ্কার করে নিতে, মাছের স্বাদ ও ঘ্রাণ ঠিক রেখে। আমার অনেক আপুরা আছেন পেঁপের খোসা ব্লেন্ডার করে পরিষ্কার করে নেন। ওটা আমার কাছে বেশ একটা ভালো লাগে না, কারণ পেঁপের খোসা সাথে থাকে কষ, সেটা হাতের ক্ষতি করে এবং ব্লেন্ডার করা খুবই একটা ঝামেলা মনে হয়। আমার এই টিপসটি আপনি ফলো করতে পারেন। এরপরে আপনাদের মাছটি আমি পরিষ্কার করে দেখিয়ে দিলাম। দেখতেই পাইতেছেন মাছটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। এখন সবগুলো মাছ আমি এভাবে পরিষ্কার করে নিব। কত সুন্দরভাবে অল্প সময়ে সবগুলো মাছ আমি পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাইতেছেন। এবার চলেন অন্য আরেকটি টিপস আপনাদের দেখিয়ে দিই। হয়তোবা অনেক আপুরা আপনারা পারেন, যে আপুরা পারেন না তাদের জন্য এই টিপসটি। মাছের পিঠের অংশে একটি রগ থাকে, সেটা আমরা কিভাবে বের করব এখন আমি আপনাদের দেখিয়ে দেব। মাছের মাথার অংশের দিকে পিঠ বরাবর ছুরি দিয়ে এভাবে কেটে নিব। এরপরে দেখতেই পাইতেছেন আমি কিভাবে এখান থেকে প্রথমে কাটা অংশে হাত দিয়ে এভাবে রগটা খুঁজে বের করে নিয়ে ছুরি দিয়ে এভাবে রগটা তুলে নিয়ে হাত দিয়ে টেনে রগটা বের করে নিব। দেখতেই পাইতেছেন আমি কিভাবে এটা বের করে নিয়েছি। প্রথমে মাথার অংশের দিকে ছিঁড়ে নিয়ে শেষের অংশ থেকে এভাবে টেনে বের করে নিব। এই রগটা যদি আমরা রেখে দিয়ে রান্না করি তো খাওয়ার সময় একটা দেখতে খুবই খারাপ লাগে। এজন্য এটা বের করে নিয়ে মাছটা কেটে নিব। দেখতেই পাইতেছেন অপর সাইডও আমি এভাবে ঠিক কেটে নিয়ে ছুরি দিয়ে রগটা খুঁজে বের করে নিয়ে মাথার দিক থেকে টেনে ছিঁড়ে নিয়ে পিছনের দিক থেকে টেনে বের করে নিয়েছি। এরপরে মাছটা আমি কেটে প্রসেস করে নিব। আপনারা এটাকে হয়তোবা 2
ভাগে ভাগ করেও নিতে পারেন। এর চেয়ে বড় মাছ হলে আপনি এটাকে আরও ছোট করে নিতে পারেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।